প্রিয় দর্শক, ইদানিং একটি বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে একাধিক বিবাহ নিয়ে বর্তমানে অনলাইনে খুব আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমানে একজন আলেম, যিনার নাম হচ্ছে মাওলানা মামুনুর রশিদ কাশিমি সাহেব। উনি এই বিষয়টি নিয়ে খুব প্রচারণা করতেছে এবং উনি নিজেও একাধিক বিবাহ করেছেন। বর্তমানে আমার জানা অনুযায়ী ওনার প্রায় 4 জন স্ত্রী আছে এবং ওনার ওইখান থেকে ওনার যেই চেম্বার আছে সেখান থেকে আরও অসংখ্য অগণিত মানুষ ওনার সহায়তায়, ওনার তথ্য অনুযায়ী তারাও একাধিক বিবাহ, 2টি, 3টি, 4টি এরকম বিবাহ অনেকেই করেছে এবং করতেছে। তো উনি আবার এগুলোকে ফেসবুকে প্রচার করতেছে, ওনার পেজে এই সমস্ত তথ্য ওনার আইডিতে আপলোড দিতেছে। তো এটা নিয়ে উনি বলতে গেলে একটি প্রাতিষ্ঠানিক একটা কাজ করে যাচ্ছে। তো এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকে বিষয়টাকে পজিটিভভাবে উপস্থাপন করছে, অনেকে বিষয়টাকে নেগেটিভভাবেও উপস্থাপন করছে। তো বাংলাদেশের বড় বড় বিখ্যাত আলেমরাও দেখলাম ওনার এই সংস্থার সাথে, ওনার এই কার্যক্রমের সাথে একমত পোষণ করেছে। তো আবার অনেকেই সমালোচনা করতেছে। এখন আসলে এই বিষয়টাকে আমরা আসলে কী দৃষ্টিতে দেখব, কতটুকু কাজ এটা ঠিক হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে উনি যে কাজ করছেন, যেটাতে মনোযোগ দিচ্ছেন, এই ব্যাপারে আমার যে চিন্তাধারা অনুযায়ী আমি যেটা মনে করি যে ওনার কাজটা সঠিক। কারণ বর্তমানে যেভাবে একাধিক বিবাহকে ঘৃণার চোখে দেখা হয়, সেই হিসাবে এটার জন্য আলাদাভাবে এরকম মনোযোগ দেওয়া এবং এইভাবে কাজ করে যাওয়া, এটা আমি দূষণীয় কিছু দেখছি না। এটা একটা ভালো দিক। অনেকে আপত্তি করে যে একাধিক বিবাহ এটা তো জায়েজ হতে পারে বা সর্বোচ্চ বৈধ হতে পারে, কিন্তু এটাকে সুন্নাহ বলা বা এভাবে প্রচার করা, এটা কিভাবে সঠিক হতে পারে? তো আসলে ওনারা বিষয়টাকে সুন্নাহ স্বীকার করতে চায় না আর কি। তো আমি যতটুকু বুঝেছি যে আসলে একাধিক বিবাহ এটা সুন্নাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা 2 জন, 3 জন, 4 জন। আল্লাহ তাআলা প্রথমে 2 থেকে শুরু করেছেন। তো এর দ্বারা উদ্দেশ্য এটাই যে মানুষকে একাধিক বিবাহে উৎসাহ দেওয়া। তো এই জন্য আল্লাহ তাআলা সংখ্যা প্রথমে 2 শুরু করেছেন। মানুষ 2টি বিবাহ করবে, 3টি বিবাহ করবে, 4টি বিবাহ করবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। তারপরে আল্লাহ বলছেন যে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তবে যদি তুমি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, এটা একটা সমস্যা। যদি তোমার দুর্বলতা থাকে, তোমার ইনসাফ প্রতিষ্ঠা করার মতো সাহস হিম্মত না থাকে, যদি তোমার ওই রকম ভরণ পোষণ স্ত্রীদেরকে দেওয়ার মতো না থাকে, তাহলে এখানে আল্লাহ তাআলা মৌলিকভাবে যে বিষয়টা আনছেন সেটা হচ্ছে যে ইনসাফ প্রতিষ্ঠা করা। কারণ একাধিক বিবাহ করলে উভয় স্ত্রীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা মূলত সেই বিষয়টার প্রতি এখানে সতর্ক করেছেন যে যদি ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারবা না, এই আশঙ্কা থাকে, তাহলে তুমি এক স্ত্রীর মধ্যে সন্তুষ্ট থাকো। তাহলে এক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে মানুষকে যে ইনসাফ আমি প্রতিষ্ঠা করতে পারবো কিনা। আল্লাহ তাআলা এখানে অত্যন্ত সতর্কতার সহিত এবং খুব গুরুত্ব সহকারে বলেছেন যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো কি পারবো না, এই ভয়ও যদি থাকে তোমার, তাহলেও তুমি এক স্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকো। তাহলে মৌলিকভাবে একাধিক বিবাহ সুন্নাহ, এটা কোরআনের এই আয়াত থেকেই এটা প্রমাণিত হয়। কারণ আল্লাহ তাআলা প্রথমে একাধিক বিবাহের আলোচনা করেছেন, তারপর প্রথম স্ত্রী শুধু এক স্ত্রীতে সন্তুষ্ট থাকার কথা বলেছেন। তো মৌলিকভাবে এটাই নিয়ম এবং এটাই সুন্নাহ। তাছাড়া আমরা রসুলের জীবন আদর্শ এবং সাহাবায়ে কেরামের জীবন আদর্শ যদি দেখি, যে অধিকাংশ সাহাবী একাধিক বিবাহ করেছেন। তো সেক্ষেত্রে একাধিক বিবাহকে সুন্নাহ
বলাটাই স্বাভাবিক এবং এটাই সঠিক। তবে ইনসাফ যদি প্রতিষ্ঠা করার ভয় থাকে তাহলে একাধিক বিবাহ তখন সুন্নাহ তো নয়, বরং তখন হারামের পর্যায়ে পৌঁছে যায়। আর এই জন্য আসলে একাধিক বিবাহ এটা নিয়ে উনি কাজ করছেন, এটাতে আমি একমত পোষণ করছি, এটা ভালো। তবে এখানে একটা ঘাটতি আছে, একটা কমতি আছে। আমি মনে করি উনি একজন আলেম মানুষ, সেই হিসাবে ওই বিষয়টাতেও ওনার গুরুত্ব দেওয়া উচিত, না হয় মানুষ পথভ্রষ্ট হবে। সেটা হচ্ছে যে একাধিক বিবাহের পর একজন মানুষ কিভাবে একাধিক স্ত্রী পরিচালনা করবে, সেক্ষেত্রে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, সেই ব্যাপারে ওনার একটা কার্যক্রম থাকা উচিত। উনি যেহেতু আলেম মানুষ, এই ব্যাপারে একটা পুস্তক লিখতে পারেন, একটা বই লিখতে পারেন, যে একাধিক স্ত্রী যদি কাহারও থাকে তাদের মধ্যে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, তাদেরকে কিভাবে ভরণ পোষণ দিতে হবে। এভাবে যদি কোনো স্ত্রী ক্ষতিগ্রস্ত হয়, দেখা গেছে যে ইনসাফ প্রতিষ্ঠা হলো না, দেখা গেল এক বছর একজন ব্যক্তি শুধু দ্বিতীয় স্ত্রীকে বেশি গুরুত্ব দিল, প্রথম স্ত্রীকে গুরুত্ব দিল না, সেক্ষেত্রে প্রথম স্ত্রী যদি সে তওবা করে, ওই স্বামী যদি তওবা করে যে আমি তো ভুল করে ফেলেছি, প্রথম স্ত্রীকে গুরুত্ব দেইনি, দ্বিতীয় স্ত্রীকে বেশি গুরুত্ব দিয়েছি, এটা তো আমার ভুল হয়ে গেছে, তখন তার সমাধান কি হবে? ওই ব্যক্তি কিভাবে তওবা করবে? শুধু তো আল্লাহর কাছে তওবা করলে হবে না, এখানে তো বান্দার হক সংশ্লিষ্ট। তো এই বান্দার সাথে, অর্থাৎ তার প্রথম স্ত্রীর সাথে সে কীভাবে সমঝোতা করবে, এটারও তো একটা মাসাইল প্রয়োজন। তো এই বিষয়গুলো মানুষের কাছে উপস্থাপন করতে হবে। এই জন্য আমি মনে করি উনি আলেম মানুষ, আশা করি উনি পারবে ফিকহের যে সমস্ত কিতাবাদি আছে সেগুলো পর্যালোচনা করে, গবেষণা করে এই বিষয়ে উনি একটা পুস্তক লিখবেন, এবং উনি বিভিন্ন আলোচনার মধ্যে একাধিক বিবাহের উৎসাহের সাথে সাথে উনি এই বিষয়গুলোতেও সতর্ক করবেন যে সবার জন্য এটা না। এটাও উনিও যদি ব্যক্তিগতভাবে এই কাজটি করে তাহলে এটা আমার মনে হয় ভালো হবে। যে একাধিক বিবাহ শুধু মনের খাহেসাত, মন চাইছে তাই সুন্নত, এইরকম বলা যাবে না। এই বিষয়টাকেও সতর্ক করতে হবে যে একাধিক বিবাহ করতে হলে প্রাথমিক পর্যায়ে নিজের আর্থিক সামর্থ্য থাকতে হবে। একজন স্ত্রী তার ভরণ পোষণ কতটুকু, সেটার একটা হিসাব মানদণ্ড নির্ধারণ করতে হবে যে কীরকম হতে পারে। বর্তমান সময় অনুযায়ী একজন স্ত্রীর ভরণ পোষণ এবং স্ত্রীর সন্তানাদি হবে, সেক্ষেত্রে তাদেরও ভরণ পোষণ। একটা সদস্য, একটা ফ্যামিলির মধ্যে এক স্ত্রীর যেই সমস্ত সন্তানাদি আছে তাদের সকলের ক্ষেত্রে, যে সেখানে যদি 4 জন সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আর্থিক যেই সরঞ্জাম সেটা কি পরিমাণ হতে পারে। তো এর দ্বিগুণ যদি কারো থাকে তাহলে সে একাধিক 2টা স্ত্রীর চিন্তাভাবনা করতে পারে। তারপর যদি তার এর চাইতে 3 গুণ যদি থাকে তাহলে সে 3টা স্ত্রী চিন্তাভাবনা করতে পারে। এটা হচ্ছে আর্থিক বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে তার শারীরিক সক্ষমতা থাকতে হবে। বর্তমান সময়ে অনেক যুবক তারা যৌবন বয়সী, তারা যৌবন হারিয়ে ফেলে। হারবালগুলো তো এইভাবেই চলে, হারবাল কোম্পানিগুলো চলতেছে কিভাবে? যদি মানুষের সমস্যা না থাকতো তাহলে তো তাদের কাছে যাইতো না। বহু ছেলেরা বর্তমানে 20-25 বছর আগেই সব শেষ করে ফেলে। আর বর্তমানে মানুষের অসুস্থতা, বিভিন্ন রকমের নতুন নতুন রোগ বিমার, এগুলো মানুষকে যেভাবে আক্রমণ করতেছে, এখন বর্তমানে 40 বছর 50 বছরের পরে যৌবন ধরে রাখাও বড় কঠিন। এখন আপনি বিবাহ করলেন শখের বসে, কিন্তু স্ত্রীর চাহিদা পূরণ করতে পারলেন না, তাহলে তো এটা আপনি অযথা মানুষকে কষ্ট দিলেন। তো এই বিষয়গুলো বিবেচনা রাখতে হবে। আপনার অবশ্যই শারীরিক সক্ষমতা থাকতে হবে। তারপর হচ্ছে আপনার স্ত্রীদের মধ্যে ইনসাফ করার বিষয়। গত কিছুদিন আগে রফিকুল ইসলাম মাদানী, সে একাধিক বিবাহ করেছে। তো উনি একাধিক বিবাহ করেছেন, হয়তো ওনার আর্থিকভাবে সামর্থ্য আছে, যেহেতু বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, সেক্ষেত্রে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট যারা বক্তা তারা পেয়ে থাকে। তো আর্থিক সামর্থ্য হয়তো আছে, আর শারীরিক সামর্থ্য আল্লাহ তাআলা ভালো জানে, আশা করি আছে, এটাই আমার ধারণা। আর ইনসাফ করার যে বিষয়টা, সেটা হচ্ছে আসলে সংশয়ের ব্যাপার, যে কতটুকু ইনসাফ সে প্রতিষ্ঠা করতে পারবে। এটা তার একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। তো যদি এগুলো সে ম্যানেজ করতে পারে তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি না পারে তাহলে সেক্ষেত্রে
তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হাদিসে আসছে যে যারা একাধিক বিবাহ করবে কিন্তু উভয় স্ত্রীর মধ্যে ইনসাফ রক্ষা করবে না, হাসরের মাঠে তারা প্যারালাইসিস রোগীর মতো হয়ে হাসরের মাঠে উঠবে। তাদের দেহের অর্ধাংশ থাকবে একবারে এরকম অবশ অবস্থায়। তো এই জন্য আমি মনে করি যে মামুনুর রশিদ কাশিমি সাহেব উনি যে কাজ করতেছেন ভালো কাজ করতেছেন, কিন্তু ওনার সাথে সাথে এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। এটাকে ব্যাপকভাবে প্রচার করা যে একাধিক বিবাহ সুন্নাহ, এটা সবার জন্যই প্রযোজ্য, এই ধরনের বোঝানো, এটা আসলে উচিত নয়। এই ব্যাপারে আরও সতর্ক হতে হবে এবং মানুষকে এই বিষয়টাও বোঝাতে হবে যে একাধিক বিবাহ করার পরে তারা কিভাবে সংসার পরিচালনা করবে। কারণ সমাজে যেমন একাধিক বিবাহের ব্যাপারে নেগেটিভ ধারণা আছে, তার চাইতে বেশি সমস্যা আছে আপনার একাধিক বিবাহের পরে মানুষের ইনসাফ প্রতিষ্ঠার ব্যাপারে। আমি আমার স্বচক্ষে যত পরিবার দেখেছি যে একাধিক স্ত্রী নিয়ে তারা সংসার করেছে কিন্তু সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছে, এমন আমি একটাও দেখি নাই। একটা ফ্যামিলিও আমি এমন দেখি নাই যে একাধিক স্ত্রী নিয়ে সে সংসার করতেছে কিন্তু সেখানে তার কোনো ইনসাফ প্রতিষ্ঠার কোনো সমস্যা হয়নি, এমন আমি দেখিনি। তো হয়তো থাকতে পারে, আমার অদেখার ভিতরে থাকতে পারে, আমি যে সব দেখবো এরকম তো না। আমি একটা নির্দিষ্ট একটা সীমার একটা জায়গার ভিতরে আমি থাকি, সারা পৃথিবীর সব খবর তো আমার জানা নাই, তো থাকতে পারে। তো কিন্তু আমি স্বচক্ষে দেখি নাই যে একাধিক স্ত্রী সে চালাইতেছে কিন্তু তার মধ্যে কোনো ইনসাফের কোনো কমতি হয় নাই। হ্যাঁ, ইনসাফের কমতি বলতে কোনটাকে বোঝানো হয় সেটা নিয়েও আলোচনা আছে, ব্যাপক আলোচনা আছে। ইনসাফ প্রতিষ্ঠা বলতে কি বোঝায়, যে একজনের প্রতি মন বেশি আকৃষ্ট হয়ে যাবে আরেকজনের প্রতি কম আকৃষ্ট হবে, এটাকে ইনসাফ বলে না। এটা আল্লাহ তাআলা প্রদত্ত মনের আকর্ষণ, কিন্তু আপনার আর্থিক যেই ব্যবস্থাপনা সেটা থাকতে হবে সমান। যে আপনার প্রথম স্ত্রী, তার বয়স হয়ে গেছে 50 বছর, তাকে আপনি একটা 300 টাকার কাপড় ধরায় দিলেন ঈদের সময়, আর দ্বিতীয় স্ত্রী তার বয়স 20 বছর, তাকে আপনি 3000 টাকার একটা কাপড় এনে দিলেন যে সে তো যুবতী, তার জন্য একটু ভালো দরকার, না, এটা চলবে না। কি করতে হবে যে আপনার প্রথম স্ত্রীকে যদি দ্বিতীয় স্ত্রীকে যদি 3000 টাকার কাপড় দেন, প্রথম স্ত্রীকেও 3000 টাকার কাপড়ই দিতে হবে। হ্যাঁ, তার বয়স বেশি, সেই জন্য তার জন্য স্বাভাবিক নর্মাল কালারের কাপড় আনেন, তার কাপড়ের কোয়ালিটিটা ভিন্ন হতে পারে, রংটা ভিন্ন হতে পারে, কিন্তু কাপড়ের মূল্য ভিন্ন হতে পারবে না। এক সমান মূল্যের কাপড় তাকে দিতে হবে। হ্যাঁ, মনের যে আকর্ষণ, মনের ইচ্ছা, কারো প্রতি বেশি আকর্ষণ থাকতে পারে, সেটা আল্লাহ প্রদত্ত, এটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু আর্থিক যেই খরচ ব্যবস্থাপনা সেটা সমান হতে হবে। এই জন্য আমি মনে করি যে আসলে এই বিষয়গুলো তিনি কাজ করতেছেন, এই বিষয়গুলো তিনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং এই বিষয়গুলো সমাজে ব্যাপকভাবে প্রচার করতে হবে। শুধু একাধিক বিবাহের টিকিট ধরায় দিলেন, কিন্তু তাদেরকে একাধিক বিবাহের পরে কিভাবে শরিয়া অনুযায়ী চলতে হবে সেটা তাদেরকে বললেন না, বুঝাইলেন না, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা রাখলেন না, তাহলে তো মানুষ এর কারণে মানুষ একটা গুনাহের একটা রাস্তা তাদের উন্মুক্ত হলো, তারা অপরাধী হওয়ার একটা পথ তাদেরকে ধরিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।